এশীয় দেশগুলোকে উজ্জ্বল ভবিষ্যৎ ও যৌথ সমৃদ্ধির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের ভাষণে এই আহ্বান জানান তিনি। এ সময় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে এশীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। চীন সফরের দ্বিতীয় দিনে হায়ানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে ভাষণে তিনি বলেন, বর্তমান বিশ্ব বহুমুখী সংকটে ভুগছে, যেখানে যুদ্ধ, সংঘাত মানবাধিকারের ক্ষতি এবং অর্থনীতিকে ধ্বংস করছে। তাই এশীয় দেশগুলোর উন্নয়নে আমাদের এক হয়ে কাজ করতে হবে। Asia must create a sustainable financial mechanism. Regional MDBs and similar institutions should lead this effort. We need reliable funds that address our challenges and meet our growing demands. Second, trade cooperation. Asia remains one of the least integrated regions. বক্তৃতায় নতুন বাংলাদেশের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্ম ও দেশবাসী বাংলাদেশের ভবিষ্যৎ নতুনভাবে সংজ্ঞায়িত করতে অসাধারণ সংকল্প ও শক্তি প্রদর্শন করেছে। জনগণের আস্থা পুনরুত্থানে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। Our youth and citizens demonstrated exceptional resolve and strength to redefine the future of Bangladesh. To restore public trust, we have initiated critical reforms. Independent commissions have been launched to reform the electoral system, judiciary, civil administration, law enforcement. These reforms, when implemented, will bring about fundamental transformation for our nation. এ সময় রোহিঙ্গা ইস্যু নিয়ে ডক্টর ইউনূস বলেন, এ বিষয়ে এশীয় নেতাদের অবশ্যই একসঙ্গে এগিয়ে আসতে হবে। Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. বুলবুল আহমেদ, বাংলা টিভি।